যে প্রধান অতিথি আসলে একটু হালকা কি বলছেন বলেন কি বলছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বলছেন বলেন? না হ্যাঁ বলছে যে ঠিক আছে ওকে ঠিক আছে, আপনি মাদ্রাসার বিষয়টা আমার দায়িত্ব থাকে। আচ্ছা আচ্ছা তার দৃষ্টি থাকবে। দৃষ্টি আসলে যখন যে আচ্ছা ঠিক আছে ওকে, ভালো থাকেন হুজুর, দোয়া করেন। অনেক দূর থেকে বরিশালে বাড়ি আমাদের এখানে মেহমান, এই সবাই ওনার জন্য দোয়া করেন নাকি? আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আরো বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করে। আমার সঙ্গে দোয়া করেন নাকি? আমিন। আমি আপনাদের আসি, আমার আরো একটা অবস্থা। শুকরিয়া আসসালামু আলাইকুম। আমাদের দাবিও রাখবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আরেকটু ধাক্কা দিয়ে 20-এর 30 মিনিট। শুকরিয়া 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 দেন দেন দেন। প্রিয় মুসলিম ভাই, আমি আমার মাইক দিতে বাধ্য হলাম, হুজুর চাপ দিচ্ছে। আমি এই পর্যন্ত অনেক কোনো দানি এই বিশেষ করে পাবলিকলি প্রচার করতে চাই, কোথাও কিন্তু প্রচার হয় না। আমি বলছি যে শুধু এই মসজিদে না, এই এলাকার যত মসজিদ আছে, শুধু আপনাদের দেখতে না, যেখানে যখন যা রাখবে আমি সব দেওয়ার চেষ্টা করি, চিন্তা করেন না। 5-10 হাজার ঘটনা, 20 হাজার ঘটনা না, আমি যখন যে রাখবে আমার, আপনারা জানেন যে আমার বাসায় গেলে আমি কি করি, এটা ওই 5,000 10,000 দিয়ে একটা মাদ্রাসা চলতে পারে, কারণ মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নেই, তাই না? আমার বাবা জানেন পাবনা জেলার সবচেয়ে বড় মাদ্রাসা, কয়েক হাজার ছাত্রছাত্রী এদিন খেলা আব্বা মৃত্যুর দিন পর্যন্ত শেষে জামে আসছে আমাদের জাফের আসা পাবনা জেলার সবচেয়ে বড় মাদ্রাসায় কয়েক হাজার ছাত্রছাত্রী লেখাপড়ার এদিন খেলা। আমার বাবা মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করেছেন এবং পাবনার একটি না অনেকগুলো মুসলিম মাদ্রাসার তিনি সভাপতি ছিলেন। এবং আমাদের শিক্ষায়, আমাদের জীবনের শিক্ষাই হচ্ছে মানে এই মসজিদ মাদ্রাসার পাশে থাকা, হুজুরদের পাশে থাকা। আমরা খুব মানে সিরিয়াসলি খেয়াল করি বাংলাদেশে অন্য পেশার তুলনা এই বাংলাদেশে যারা এই ইসলামিক স্কলার তাদের মূল্যায়ন। আমি দেখছি ঢাকা শহরে